নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ দল। শেষ 8-এ প্রথম 2 ম্যাচে বাজেভাবে হারের পরও টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল। আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলে ইতিহাস গড়ত টাইগাররা। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স। শেষ 4-এর লক্ষ্যে আজ কিংস্টনে আফগানদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিল টাইগার বোলাররা। তাদের নৈপুণ্যে 115 রানে রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্য 12 ওভার 1 বলের মধ্যে তাড়া করতে হতো শান্তদের। সেটা তো দূরের কথা, শেষ পর্যন্ত ম্যাচে জিততে পারেনি টিম টাইগার্স। 20টি আইনে 8 রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও। টি-20 বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। সর্বমোট প্রাইজ মানি $11.25 মিলিয়ন বা প্রায় 132 কোটি টাকা। আগের আসরে সেটা ছিল $56 লাখ বা 65 কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছিল আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে $2.45 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় 29 কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে $1.28 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15.5 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে $7,87,500 মার্কিন বা 9.24 লাখ টাকা। এছাড়া সুপার 8 থেকে বাদ পড়া 4 দল পাবে $2,82,500 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4.50 লাখ টাকা করে। সে হিসেবে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু প্রাইজ মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে। পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে $31,154। সেই হিসেবে 3 ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে $93,462, যা বাংলাদেশি টাকায় 1,09,77,653 টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $4,75,962 বা বাংলাদেশি মুদ্রায় 5,59 লাখ টাকারও বেশি। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচ সেরার পুরস্কার সহ অন্যান্য আয় তো থাকছেই।